চক্ষু রোগ নিরাময়ে উন্নত মানের আধুনিক চিকিৎসা পরিষেবা এবং অনন্য নজির সৃষ্টি করল উত্তর জেলার ধর্মনগর জেলা হাসপাতাল। এতে করে ইদানিংকালে ধর্মনগর জেলা হাসপাতালে চক্ষু রোগাক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগতই বেড়ে চলেছে। বিগত কিছুদিন পূর্বে এক জন্মান্ধ ব্যক্তিকে চক্ষু চিকিৎসার মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়ে এক অনবদ্য ইনিংসের সূচনা করল জেলা হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সন্দীপক রায়। ওনার ঐকান্তিক প্রচেষ্টার ফলশ্রুতিতে প্রত্যেক জনজাতি ভিলেজের এক জনজাতি সম্প্রদায়ের জন্মান্ধ নিরাশ হওয়া দৃষ্টিহীন ব্যক্তিকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতাকে জয় করে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়ে মানুষরূপী ভগবান হয়ে ওঠেন ডক্টর সন্দীপক রায়। ওনার এই সফলতার উজ্জ্বল দৃষ্টান্তের কাহিনী মুহূর্তের মধ্যেই বিস্তৃতি লাভ করে গোটা উত্তর জেলা সহ আশপাশ জেলাগুলোতে। এই খবর ছড়িয়ে পড়তেই ধর্মনগর জেলা হাসপাতালে ভিড় জমায় কাতারে কাতারে চক্ষু রোগাক্রান্ত অন্তিম পর্যায়ের মানুষজন। ধর্মনগর জেলা হাসপাতালটি পরিকাঠামোগত দিক থেকে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে পাথেয় করে চক্ষু চিকিৎসা পরিষেবায় সুখ্যাতি অর্জন করে চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সন্দীপক রায়। কর্মরত চক্ষু বিশেষজ্ঞ ডক্টর জানান, সপ্তাহের প্রায় প্রতিদিনই শত শত মানুষজন চক্ষু পরীক্ষা নিরীক্ষা করাতে ভিড় জমায় ধর্মনগর জেলা হাসপাতালে। চিকিৎসারত চক্ষু রোগাক্রান্ত রোগীদের চক্ষু চিকিৎসায় আধুনিক চিকিৎসা পরিষেবা পেতে রাজ্যের সবকটি জেলার দূর দূরান্তের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অগণিত চক্ষু রোগাক্রান্ত মানুষেরা ভিড় জমায় জেলা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক জানান, চিকিৎসা পরিষেবা নিতে আসা চক্ষু রোগে আক্রান্ত জটিল সমস্যাজনিত চক্ষু রোগীদের বিনামূল্যে অপারেশন সহ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। পাশাপাশি রেটিনাজনিত চক্ষু রোগ নিরাময়ে চিকিৎসা পরিষেবা পেতে ব্যয়বহুল ইনজেকশন প্রদানে সরকারি সহায়তার বিনামূল্যে 18 থেকে 20,000 টাকা মূল্যের ইনজেকশন প্রদান করা হয়। বাচ্চাদের ক্ষেত্রে চক্ষু পরীক্ষার পর প্রয়োজনীয় পাওয়ার চশমা প্রদান করা হয়। এই ধরনের সুবিধা গ্রহণে উত্তর জেলা ও আশপাশ অন্যান্য জেলা থেকে চক্ষু রোগাক্রান্ত রোগীরা জটিল সমস্যা নিয়ে ধর্মনগর জেলা হাসপাতালে চক্ষু পরীক্ষার সুবিধা গ্রহণ করেন। ইদানিংকালে চক্ষু চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে উত্তর জেলার চক্ষু রোগাক্রান্ত রোগীরা পার্শ্ববর্তী রাষ্ট্র নেপালে না গিয়ে ধর্মনগর জেলা হাসপাতালে ভিড় জমায়। ধর্মনগর জেলা হাসপাতালে বিভিন্ন ধরনের পরিষেবার ক্ষেত্রে পরিকাঠামোগত দিক থেকে কিছুটা পিছিয়ে থাকলেও চক্ষু বিভাগের চিকিৎসা পরিষেবা প্রদানে প্রায় 90% এগিয়ে রয়েছে। চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সন্দীপক রায় নিজেও এই ধরনের চিকিৎসা পরিষেবা প্রদান করতে পেরে নিজেকে নিয়ে গর্বিত বোধ করছেন। আগামী দিনে এই ধরনের চক্ষু চিকিৎসা পরিষেবার মান উন্নয়নে তিনি নিরলস প্রয়াস চালিয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেন। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। সপ্তাহে কয়দিন মানে এখানে বসা হয়? দেখুন, আমাদের সপ্তাহে প্রত্যেক দিন খোলা বারে প্রত্যেক দিন কিছু পরিষেবা থাকে। সেটা হচ্ছে যে চোখের পাওয়ার চেক, চোখের যে প্রাথমিক চিকিৎসা সেটা, আর যে রেটিনা পরীক্ষা থেকে শুরু করে যত রকমের কমপ্লিকেটেড প্রসিডিওর আছে যেগুলো জটিল, সেগুলো সাধারণত আমরা বুধবারে করে থাকি। বুধবারে এটা হয়, কিন্তু সপ্তাহে প্রতিদিন পাওয়ার চেক থেকে আরম্ভ করে যেগুলো বেসিক পরিষেবা আছে সেগুলো দেওয়া হয়। আর ছানির অপারেশনের জন্য অ্যাডমিশন, গ্লুকোমার জন্য অ্যাডমিশন, রেটিনার পরীক্ষা, চোখে ডায়াবেটিসের রোগী যাদের রেটিনাতে সমস্যা আছে, ইনজেকশন লাগবে, যেটা আজকাল খুব সমস্যা হচ্ছে যে চোখের রেটিনাতে সমস্যা হয়ে যাচ্ছে ডায়াবেটিস থেকে, সেটা থেকে যে রেটিনাতে যে ইনজেকশন লাগে সেটা আমরা জন্য যে অ্যাডমিশন সেটা আমরা সাধারণত বুধবারে করে থাকি। স্যার, ডিস্ট্রিক্ট হসপিটালে মানে আপনাদের চোখের চিকিৎসার জন্য মেডিসিন হোক বা অপারেশনের জন্য যেগুলো ইকুইপমেন্টের দরকার সেগুলো কি সাফিসিয়েন্ট আছে বলে মনে করেন? দেখুন, সাফিসিয়েন্ট কথাটা একটা আমার মতে একটা আপেক্ষিক শব্দ। কারণ যে পরিস্থিতি যেটা থাকে সেখানে যেটা অ্যাভেলেবল থাকে সেটা দিয়ে যেটা বেস্ট পরিষেবা দেওয়া যায় সেটাই আমার মতে আমাদের অ্যাপ্রোচ হওয়া উচিত। তো যে আইডিয়াল যে একদম ইনফ্রাস্ট্রাকচার হলেই পরিষেবা দেওয়া যাবে, হ্যাঁ, কিছু পরিষেবার জন্য খুব হাইফাই টেকনোলজির দরকার আছে, সেগুলি হয়তো আমাদের এখানে নেই, কিন্তু আমাদের এখানে যা আছে সেটা দিয়ে আমরা মানুষের এক্সপেকটেশন যতটুকু পারছি সেটা আমাদের সর্বতভাবে চেষ্টা করছি সেটাকে আমরা যাতে পূরণ করতে পারি। যে আমাদের সীমিত পরিসরে সম্পূর্ণ বিনামূল্যে ছানির অপারেশন হচ্ছে, গ্লুকোমার অপারেশন হচ্ছে, বিনামূল্যে অপারেশনের পর ওষুধ, চশমা সব কিছু হসপিটাল থেকেই প্রদান করা হচ্ছে। যে পাওয়ার চশমা সেটাও দেওয়া হচ্ছে, স্কুলের বাচ্চাদের ফ্রি চশমা দেওয়া হচ্ছে, টোটালি ফ্রি।
তারপর যারা 40-এর উপরে আছেন তাদের রিডিং গ্লাস সেটাও হসপিটাল থেকে টোটালি ফ্রি দেওয়া হচ্ছে। এছাড়া ডায়াবেটিসের ইনজেকশন সেটাও যেটা এত কস্টলি যেটা মার্কেটে, সেটা আমাদের হসপিটালে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। সেটা আয়ুষ্মান যে পলিসি আছে ভারত সরকারের, সেই পলিসির আন্ডারে আমরা রীতিমতো পেশেন্টের কোনো ইয়ে নেই, সে এসে সেই পরিষেবা নিতে পারে। তো ছানির অপারেশন তো আছেই, তো গ্লুকোমার অপারেশন আছে, এছাড়া আনুষঙ্গিক আরও যা যা চোখের অপারেশন আছে সবই হয় আমাদের এখানে। অপারেশনের পরে যে মেডিসিনগুলো, যেহেতু সপ্তাহে একদিন অপারেশন করছেন, তো কতজনকে অপারেশন করা হয়েছে? দেখুন, যে আপনি একটু আগে জিজ্ঞেস করেছিলেন যে ইনফ্রাস্ট্রাকচার, তো আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার অনুসারে এবং হিউম্যান রিসোর্সের অ্যাভেলেবিলিটি অনুসারে, কারণ সেটাতে অপারেশনটা যে শুধু সার্জন করবে সেটা নয়, কারণ এটাতে বিভিন্ন ধরনের যে আমাদের স্বাস্থ্যকর্মী আছে ওদের রোল আছে। তো যেমন ওটি নার্স আছেন, ওটি টেকনিশিয়ান আছেন, দেন যে ওটি যারা পরিষ্কার করে, ওটিতে যারা গ্যাস দেয় তাদের রোল আছে, আমাদের যারা ইয়ে করছেন অপারেশনের আগে যে ভেতরে যেমন সবার চশমার পাওয়ার সেম হয় না, ঠিক সেই রকম চোখের ভেতরে কত পাওয়ারের লেন্স বসবে সেটাও কিন্তু সেম না, প্রত্যেকটা পেশেন্টের ডিফারেন্ট লেন্স। তো সেটার মাপ যারা করেন, আমাদের যারা চোখের যারা প্যারামেডিক্স আছেন, যে দুজন আছেন, তো আরও একজন আছেন উনি কাঞ্চনপুর থেকে আসেন। তো তারা কি করেন, বিভিন্ন চোখের পরীক্ষা নিরীক্ষা করেন যে ভেতরে কত রকম কত পাওয়ারের লেন্স বসবে, আরও বিভিন্ন জিনিস অপারেশনের আগে যেগুলো ইনভেস্টিগেশন করা দরকার সেগুলো করা হয়। তো সেগুলো ইয়ে আছে, আমাদের ল্যাবরেটরির রোল আছে। তো সব কিছু মিলিয়ে যেটা বেস্ট নাম্বার আমরা এডমিট করতে পারি সেটা হয়। তো আমাদের এখানে এখন ওয়ার্ডের যা ইনফ্রাস্ট্রাকচার, সেখানে আমরা 15 জনের বেশি কোনোভাবেই এডমিট করতে পারবো না, কারণ আমাদের যে ইন্টিগ্রেটেড ল্যাব হয়েছে সেজন্য আগে যে মেল ফিমেল সেপারেট ওয়ার্ড ছিল সেটা অনেকটাই সেই পোর্শনে ডেভিয়েশন হয়ে গেছে। তো আই ওয়ার্ডের স্পেস খুবই সীমিত, তো সেখানে আমরা খুব বেশি সংখ্যায় এখন করতে পারছি না। তবে হ্যাঁ, অদূর ভবিষ্যতে সেটা আরও আমরা এক্সটেন্ড করব। আনুমানিক মানে প্রতি বুধবার যেহেতু আপনি চোখের স্পেশাল ইয়ে করেন, তো পেশেন্ট কেমন পরিমাণ পেশেন্ট আছে? দেখুন, সেটা আমি আমাদের সৌভাগ্য বলবো যে 200 তো এক্সিড করেই সবসময়, সেটা ঝড় বৃষ্টি হোক। আপনারা আজকেও দেখতে পাচ্ছেন যে মানুষ এত আগে থেকে এসে ইয়ে থাকে না, আমরা ধন্য তাদের পরিষেবা দিতে পেরে, যে তারা এত স্নেহ করছেন, আমাদের উপর আস্থা রাখছেন সরকারি পরিষেবার উপর, সেটাই আমাদের পাওনা। তো পেশেন্ট একজনে 200-র উপরে আসেন প্রত্যেক, মিনিমাম, তার থেকে বেশি হয় কিন্তু কম হয় না। সব পেশেন্ট কি উত্তর জেলারই নাকি? না, অন্যান্য আসাম থেকে আসেন, মিজোরাম থেকে আসেন, এবং কৈলাসহর থেকে আসেন, ধলাই থেকে আসেন, বিভিন্ন জেলা থেকে এখানে পেশেন্টরা আসেন। যে সাধারণ জনগণ আছেন তাদেরকে এটাই অনুরোধ করব যে আমাদের উত্তর জেলা হাসপাতালে আমরা সবসময় আপনাদের জন্য আছি। তো এখানে আপনারা আসুন, এসে যেগুলো গভর্নমেন্ট ফ্রি পরিষেবা দিচ্ছে, ফ্রি ছানির অপারেশন, ফ্রি ডায়াবেটিসের ইনজেকশন, স্কুলের বাচ্চাদের ফ্রি চশমা, বয়স্ক যারা 40-এর উপরে আছেন তাদের নিয়ার ভিশনের জন্য ফ্রি চশমা, তারপর অপারেশনের যাবতীয় ওষুধপত্র সব ফ্রি। তো সেই পরিষেবাগুলো গ্রহণ করুন, এটা আপনাদের জন্যই। হয়তো সেটা সবার কাছে এই বার্তাটা পৌঁছায় না, তাহলে এই জন্য সবাই হয়তো আসতে পারেন না। তো আমি আপনারা মিডিয়া থেকে যেহেতু আপনারা আজকে এসছেন, আপনাদের মাধ্যমে আমাদের যারা সমাজের প্রত্যেকটা স্তরে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে উত্তর জেলা হাসপাতালে এই পরিষেবাগুলো সম্পূর্ণ বিনামূল্যে আমরা প্রদান করছি, এবং সেটা এসে যাতে সবাই গ্রহণ করেন। তাছাড়া কারো যদি কোনো রকম অসুবিধা হয়, সেখানে আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট স্যার আছেন ডক্টর ভাস্কর দাস, আমি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হিসাবে হসপিটালে কর্মরত। আপনাদের যে কোনো রকম, শুধু চোখ নয়, অন্য যে কোনো বিষয় নিয়ে যদি কোনো সমস্যা হয়, আপনারা স্যার বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব যে আপনাদের সঠিক যে গভর্নমেন্ট পরিষেবা আছে, যেটা অ্যাভেলেবেল আছে গভর্নমেন্ট স্কিমের আন্ডারে, সেগুলোতে আপনাদের পরিষেবা পাইয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। রেটিনা ইনজেকশনের যে ব্যাপারটা, যেটা ফি দেওয়া হচ্ছে, তো এরকম কি চিকিৎসা কি এখানে হয়েছে? হ্যাঁ, প্রচুর হয়। আজকেও এখানে প্রেজেন্ট আছেন আমাদের একজন, যিনি গত সপ্তাহে না, আই থিঙ্ক গত সপ্তাহের আগের সপ্তাহে ইনজেকশন সম্ভবত নিয়েছিলেন, ডেটটা আমার এক্স্যাক্ট মনে নেই। উনি খুবই খুশি, এখন আবার এসছেন ওনার আরেক চোখে ইনজেকশন নিতে।
এই ইঞ্জেকশনগুলো আপনি বাইরের বাজার থেকে মানে কিনে দিতে হলে কত টাকা মনে হয়? দেখুন সেগুলো রেঞ্জ ভেরি করে, তবে যেটা রেনিবিজুম্যাব, যেটা এখন সবথেকে ভালো যে মলিকিউলটা কম্পোজিশন হচ্ছে রেনিবিজুম্যাব, তো সেই রেনিবিজুম্যাবের প্রাইস অন অ্যান অ্যাভারেজ খোলা বাজারে 18,000 থেকে 20,000 টাকার মধ্যে, তার থেকে বেশিও আছে, কিন্তু 17 থেকে 20 এই রেঞ্জের মধ্যে পড়ে। কিন্তু তো চোখে চিকিৎসা করতে আসছেন, আজকে প্রথমবার আসছে? না, প্রথম না, আমি আগে আরও করাইছি, আজকে দ্বিতীয়বার আসি। আচ্ছা, কী সমস্যা ছিল আপনার? চোখের প্রবলেম আছে, চোখের প্রবলেম প্রতি ঘরে চোখের সাধারণত ঝাপসা দেখি, ক্লিয়ার কিছু দেখি না। তারপরে স্যার তারা কইছেন যে হ্যাঁ চোখের মানে রেটিনার প্রবলেম, ইঞ্জেকশন দিতে লাগবে। তো আমি ঠিক আছে স্যার, যেমন ভালো এমনি আপনার চিকিৎসা করেন। স্যার কথার মোতাবেক আমি ইঞ্জেকশন দিছি। ইঞ্জেকশন দেওয়াতে আগে যে পরিমাণে ছিল, হ্যাঁ এক চোখে ইঞ্জেকশন দিছি, ডাইনটাতে দিছি, আর হ্যাঁ বামটা রয়ে গেছে, বামটা করছে স্যার কাছে একটা একটা করে ধরতে লাগবে। তো ডাইনটাতে দেওয়ার পরে আজকে প্রায় 40-45 দিন হয়েছে, মানে বামটার থেকে ডাইনটা সামান্য একটু ক্লিয়ার হচ্ছে, মানে স্লাইট বুঝতে পারি, মানে ইঞ্জেকশনটা দেওয়াতে মানে ক্লিয়ার একটু উপকৃতই বুঝতেছে এরকম এটি। ঠিক আছে। এমনি এখানে পরিষেবা কেমন? না, ভালো।